ঘাড়ে থাকা এরকম নোংরা ময়লা বা কালো দাগ রোদে বেরাচ্ছ, তার জন্য তোমার ঘাড়ে পিঠে এরকম কালো দাগ হয়ে যাচ্ছে, কিছুতেই যাচ্ছে না এই কালো দাগ, বা তোমাদের হাতে পায়ে পায়ে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, এরকম নোংরা দাগ হয়ে রয়েছে, কিছুতেই যাচ্ছে না, সেখান থেকে স্কিনটাকে পরিষ্কার করে তুলবে। মুহূর্তের মধ্যে এরকম ট্যান উঠে আসবে তোমার স্কিন থেকে। তো চলো দেখে নিই আজকের এই রেমেডি। একটা বলে তুমি নিয়ে নাও খানিকটা শ্যাম্পু আমাদের স্কিন থেকে সব নোংরা ময়লাগুলো উঠিয়ে দেয়, ট্যান উঠিয়ে দিতে খুব ভালোভাবে হেল্প করে। শ্যাম্পু যেরকম আমাদের স্ক্যাল্প থেকে নোংরা তুলে দেয়, সেরকম আমাদের হাত পা থেকেও নোংরা তুলে দেয়। তো আমি একটুখানি 1 চামচ মতো শ্যাম্পু নিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর যেটা আমি নেব সেটা হলো ঘরে পাতা টক দই, বা তুমি বাজার চলতি টক দইও কিনলে হবে। টক দই লাগবে, মিষ্টি দই হলে হবে না। তো আমি নিয়ে নিলাম 1 চামচ টক দই। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন থেকে সব যে স্কিনের ওপরে যে মরা চামড়ার লেয়ার থাকে সেগুলো কিন্তু তুলে দিতে দারুণভাবে কাজ করে টক দই কিন্তু ভেতর থেকে পরিষ্কার স্কিনকে বের করে আনে, একেবারে স্কিন চকচকে করতে শুরু করে। এরপর দিয়ে দেব আমি হলুদ যেন অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসে ভরপুর। এই যে গায়ে ঘামাচি হয়ে যায় এগুলোকে মেরে দেয়, স্কিনকে উজ্জ্বল করতে হেল্প করে। তারপর আমি নিলাম একটুখানি লেবুর রস আমাদের স্কিন থেকে যত পুরনো ট্যান তুলে দিতে কিন্তু দারুণভাবে কাজ করে। আর এরপর লাস্ট যে ইনগ্রিডিয়েন্ট নেব, সেই ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পর কিন্তু এই প্যাকটাকে তুমি সাথে ইউজ করে নেবে, ফেলে রেখে দেবে না। এই প্যাক কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না। লাস্ট ইনগ্রিডিয়েন্ট হলো বেকিং সোডা বা ইনো, যে কোনো একটা তুমি নিয়ে নাও, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটা তুমি 1/2 চামচ মতো নিয়ে নাও। এটা নেওয়ার পর পুরোটা ফুলে উঠবে পুরো স্কিন থেকে তোমার এই যে বেকিং সোডা দেওয়ার ফলে তোমার স্কিন থেকে ট্যানের পরত উঠে আসবে। বন্ধুরা আজকে আমি এটা লাইভ প্রুফ করে দেখাবো, তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করো। আর এখনও পর্যন্ত যদি দেখে নিয়েছো তাহলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো বন্ধুরা, এটা আমি পায়েই লাগিয়ে দেখাচ্ছি, কারণ আমার ঘাড়ে একা একা লাগিয়ে দেখানো সম্ভব না, তাই আমার পায়েও ট্যান পড়ে রয়েছে। বন্ধুরা আজকাল যে রোদের যে তাপ, তুমি একটু ছাদে যদি জামা কাপড় মেলতে যাও তাতেই কিন্তু ট্যান পড়ে যায়। আমার ছাদে জামা কাপড় মেলতে গিয়েই এরকম ট্যান পড়ে গেছে পায়ে চপ্পলের দাগ পড়ে যায় অনেকের। আগে আমি মেয়েকে স্কুলে দিতে যেতাম তখন এরকম চপ্পলের দাগ পড়ে যেত। তো এখন তো মেয়ে গাড়ি করে স্কুলে যায় স্কুল চেঞ্জ করাতে, আর বাইরে বেরাতে হয় না আমাকে। তো এরকমভাবে তুমি এই প্যাকটা লাগিয়ে ভালো করে স্ক্রাব করবে, পাটাতে এরম ডলা দেবে। যত তুমি স্ক্রাব করবে ট্যানের পরত কিন্তু উঠতে শুরু করবে। আমি একটা পায়ে লাগিয়েছি, আর একটা পা আমি লাগাইনি, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো যে এই পায়ে লাগানোর পর রেজাল্টটা কেমন, ওই পায়ে না লাগিয়ে রেজাল্টটা কেমন আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো। তো তোমরা ভালো করে এইভাবে স্ক্রাব করে নাও। স্ক্রাব করাটা খুব জরুরি। স্ক্রাব করতে থাকলে কিন্তু তুমি যদি প্রতিদিন এসে কোনো মাইল্ড জিনিস দিয়ে স্ক্রাব করে নাও তাহলে কিন্তু তোমার ট্যানের পরত একেবারে জমে যায় না। এর জন্য স্ক্রাব করাটা খুব জরুরি। যদি রোজ তো এই প্যাক তুমি ইউজ করতে পারবে না, তার জন্য তুমি একটু বেসন আর দুধ মিশিয়ে, হলুদ মিশিয়ে যদি রেগুলার হাতে পায়ে মুখে লাগাও তাহলে কিন্তু তোমাদের ট্যানের পরতটা চড়ে না। আর এই রকম ধরনের প্যাক তুমি সপ্তাহে 2 দিন ইউজ করো, তাহলে দেখবে স্কিনে ট্যান পড়বে না। এরমভাবে স্ক্রাব করার পর 5 মিনিট তুমি লাগিয়ে রেখে দেবে। আমি আর 5 মিনিট লাগাতে পারিনি, আমি সাথেই তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা কেমন এলো। বন্ধুরা এর রেজাল্টটা দারুণ এসছে, কিন্তু অনেকটা স্কিন পরিষ্কার হয়ে গেছে। আমি আর 5 মিনিট যদি তোমরা রাখতে পারো, 5 থেকে 7 মিনিট যদি তুমি প্যাকটা লাগিয়ে রাখতে পারো তাহলে তোমাদের স্কিনে কিন্তু আরও ভালো রেজাল্ট আসবে। স্কিন থেকে সব ট্যানের পরত উঠে যাবে, স্কিনটা দারুণভাবে গ্লো করবে। এই প্যাকটা কিন্তু মুখে লাগিয়েও না, কারণ এর মধ্যে বেকিং সোডা বা ইনো দিয়েছি। এটা হাতে পায়ে ঘাড়ের যে ট্যান আছে সেটা তোলার জন্যই। তুমি দেখতে পাচ্ছ এই পা মানে
দুটো পায়ের ডিফারেন্স দেখতে পাচ্ছ, এই পাটা এখনও নোংরা ময়লা হয়ে আছে আর এই পাটা কিন্তু এখনও পরিষ্কার হয়ে আছে। তো এই রকমই রেজাল্টটা আরেকবার আমি তোমায় দেখিয়ে নিলাম। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল আর ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আজকের মতো এই পর্যন্ত।